আমি মার্ডার কেসের আসামি ছিলাম। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি ঈদের দিন মুক্তি পেয়েছে আপকামিং বাংলাদেশি রোমান্টিক অ্যাকশন ড্রামা ফিল্ম দাগি। এই ঈদে আরো 5-6টি সিনেমা রিলিজ হয়েছে। মাস্ট বি তাদের মধ্যে মেগা স্টার শাকিব খানের বরবাদ এগিয়েই থাকবে, এন্ড আই হোপ সেকেন্ড পজিশনে থাকবে এই দাগি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। In this movie starring with Afran Nisho, Toma Mirza, Sonara Binte Kamal, শহীদুজ্জামান সেলিম স্টারার নিউ মুভি এটি। লিড রোল হিসেবে আফরান নিশোর অ্যাক্টিং, পার্সোনালিটি, ইমোশন, রিয়েলাইজেশন এক্সিলেন্ট দেখতে পাওয়া গেছে। এই সিনেমাটি আফরান নিশোর সেকেন্ড ফিল্ম অ্যাজ এ লিড অ্যাক্টর তিনি। আর তমা মির্জা আফরান নিশো দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন এই সিনেমার মধ্যে। যেহেতু এই সিনেমাটি মাস মাসালাদার রাফ টাফ অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা নয়, তারপরও সিনেমার মধ্যে কিছু ফাইটিং সিকোয়েন্স দেখা গেছে, লেকিন স্টোরি লাইন বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। মূলত এই সিনেমার মধ্যে অ্যাকশন কম, বুক ভরা কষ্ট আর ইমোশন, রিয়েলাইজেশন, কয়েদির লাইফ লাইন বেশি ফোকাস করা হয়েছে। তার সাথে এইখানে আচ্ছা খাচ্ছা লাভ অ্যাঙ্গেল, ইমোশন, বিরহ, সেলফ রিয়েলাইজেশন, অনুতপ্ত সিনেমার শুরু থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত দেখতে পাওয়া গেছে। এই সিনেমার টিজার অনেকের ভালো লাগেনি, আবার ট্রেইলার ভালো লেগেছে। ওভারঅল দুটোই ঠিকঠাকই রয়েছে, বিকজ অফ সবগুলো সিন সিনেমারই অংশ। হাইপ ক্রিয়েট করার জন্য এক্সট্রা কোনো কিছু অ্যাড করা হয়নি। সিনেমার স্টোরির কথা বললে এইখানে আফরান নিশো একজন প্রিজনার, জেল কয়েদি। সে মার্ডার করে ফেলে, এজন্য তাকে 14 বছরের সাজা দেওয়া হয়। কিন্তু জেল খেটে আসার পর সমাজের লোকজন তাকে কিভাবে নিবে? সবাই কি তাকে মাফ করে দিবে? সে কি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? তা জানার জন্য আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। এইখানে তার প্রায়শ্চিত্ত, সেলফ রিয়েলাইজেশন, প্রত্যেকটা মোমেন্ট, তার চোখে মুখে ফেস রিঅ্যাকশন এক্সিলেন্ট ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। সিনেমার কিছু কিছু জায়গা রয়েছে যেইখানে সে কথা বলতে পারছে না, এতটাই অনুতপ্ত। এইখানে ড্রামা ওয়াইজ স্টোরি লাইন প্রেজেন্টেশনের জন্য আফরান নিশোর পারফেক্ট কাস্টিং। ডিরেক্টর জানে একজন অ্যাক্টরের ভিতরে কতটা পোটেনশিয়াল রয়েছে, তা সবার সামনে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। সত্যি বলতে কি, আফরান নিশোর এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স যা আপনার মন জয় করেই নিবে। আই হোপ হি উইল বি বিকম এ সেকেন্ড সুপারস্টার ইন বাঙালি ফিল্ম। আফরান নিশোর একটি মেয়েও রয়েছে, রোল প্লেড বাই সোনারা বিনতে কামাল। কিন্তু আফরান নিশো চায় না সে আসামি বা কয়েদির পরিচয়ে বড় হোক, এই জন্য তার সামনাসামনি হতে, তার চোখের দিকে তাকাতে অনেক হেজিটেট ফিল করছে। এইখানে ভিলেন হিসেবে রয়েছে শহীদুজ্জামান সেলিম, আর বাকিটা আপনারা সিনেমায় দেখে নিয়েন। তো যাই হোক, অলরেডি সিনেমাটি মুক্তি পেয়ে গেছে, একদম পিওর ফ্যামিলি ড্রামা ওয়াইজ কন্টেন্ট। না দেখে থাকলে দেখে নিয়েন। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।